আসসালামু আলাইকুম। ইংলিশ নট আ সাবজেক্ট, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। যে ইংলিশটাকে সাবজেক্ট হিসেবে মনে করো তার জন্য ইংলিশটা আসলেই কঠিন হবে, কিন্তু যে হচ্ছে ইংলিশটাকে একটা ভাষা হিসেবে পড়বে, ইংলিশের মধ্যে যেই জিনিসগুলো আছে, আমাদের পার্টগুলো যেগুলো আছে, তারপর হচ্ছে যা যা হচ্ছে আমাদের বইয়ে আছে, সেই জিনিসগুলো যদি অর্থ অনুবাদ করে পড়তে পারে এবং বুঝে বুঝে পড়তে পারে, তার জন্য কিন্তু আমাদের ইংলিশটা কিন্তু ইজি হয়ে যায়, তাই না? সো ইংলিশটাকে কীভাবে পড়তে হবে, অর্থ বুঝে বুঝে পড়তে হবে। এবং ইংলিশ ফার্স্ট পার্টটা বেসিক্যালি পুরোটাই অর্থের উপর। যে অর্থ সবচেয়ে বেশি ভালো জানে সে হচ্ছে ইংলিশ প্রথম পত্রে একটা ভালো মার্ক তুলতে পারবে। এবং আজকে তোমাদের এই ইংলিশ প্রথম পত্র সাজেশন নিয়ে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি, স্টুডেন্ট কাদরিয়া তিবি আলিয়া কামিল মাদ্রাসা এবং প্রাক্তন স্টুডেন্ট দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। সো প্রথমে আমরা চলে যাব হচ্ছে মান বন্টনে। তোমাদের ইংলিশটা একটা আতঙ্কের নাম। সো আমি তোমাদেরকে প্রথমে প্রশ্নটা বুঝাবো, কারণ যে প্রশ্ন ভালো বুঝে সে কিন্তু আনসারটা ভালো করতে পারে এবং তার পরীক্ষাটা কিন্তু ভালো হয়। সো দেখো, দুইটা পার্ট আছে, পার্ট 1 রিডিং 60 মার্কস এবং পার্ট 2 গাইডেড রাইটিং 40 মার্কস। এখন এই দুইটা জিনিসকে একটু বুঝাই। এই যে পার্ট 1-এর 60 মার্ক আছে, 60টা নাম্বার আছে, এখানে কি করতে হবে, তোমাকে পড়ে পড়ে বুঝতে হবে যে তোমাকে হচ্ছে কি লাগবে। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে তোমাকে কোনো কিছু পড়তে হবে না, মানে কোনো অনুচ্ছেদ বা হচ্ছে কোনো লাইন বা কোনো কিছু পড়তে হবে না। তোমাকে এখানে জাস্ট একটা বলবে যে এই বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখো, বা সরি প্যারাগ্রাফ তো না, এই বিষয়ে হচ্ছে একটা একটা গ্রাফ চার্ট লেখো। তারপরে বলবে যে একটা স্টোরি দেওয়া থাকবে, ওটাকে তুমি ফিল আপ করো। তারপরে এখানে বলবে কি এই বিষয়ে হচ্ছে একটা লেটার লেখো। সো এখানে কিন্তু তোমাকে কোনো অনুচ্ছেদ পড়ে আনসার করতে হচ্ছে না, কিন্তু এখানে এই যে হলো 60টা মার্ক, এখানে তোমাকে সিন পড়ে আনসার করতে হইতেছে। এখানে যে ফ্লো চার্ট, এখানে তোমাকে সিন পড়ে আনসার করতে হইতেছে। এখানে সামারি যেটা, এটাকে তোমাকে একটা অনুচ্ছেদ বা একটা কবিতা পড়ে আনসার করতে হইতেছে। এখানে উইথ ক্লু উইদাউট ক্লু, যেটা তোমাকে পুরো প্যাসেজ পড়ে তোমাকে আনসার করতে হইতেছে যে কোন শূন্যস্থানে তুমি কী বসাবা। এখানে যে রিয়ারেঞ্জ, তোমাকে পুরো 10টা বাক্য মিলাইতে হবে, সেখানে হচ্ছে তোমাকে বুঝে বুঝে আনসার করতে হবে যে কোন লাইনটার পরে কোন লাইনটা, তার মানে পুরো 10টা লাইন তোমাকে পড়তে হচ্ছে, তাই না? সো এই যে সিন প্যাসেজ, তোমাকে সিন প্যাসেজ থেকে শুরু করে 6 নং প্রশ্ন পর্যন্ত তোমাকে পড়ে পড়ে বুঝতে হবে। আর এই যে 7 থেকে 9 পর্যন্ত, এটা পড়ে পড়ে বুঝতে হবে না, তোমাকে সাবজেক্টটা বুঝলেই হইলো তোমাকে কোন বিষয়ে লিখতে হবে। এ হচ্ছে তোমার প্রাথমিক যে ধারণা, পার্ট 1 পার্ট 2। এবং আমরা একটু বিস্তারিত যদি আলোচনা করি, 1 নঙ্গে থাকবে একটা সিন প্যাসেজ, এবং সেই সিন প্যাসেজ থেকে এ নাম্বারে মাল্টিপল চয়েস থাকবে, অর্থাৎ কয়েকটা বহুনির্বাচনী থাকবে, সেখানে থাকবে 10টা, এবং এই 10টার জন্য হাফ নাম্বার করে 5 নাম্বার, মানে 10টা কারেক্ট হইলে 5 নাম্বার। তোমার যদি 5টা কারেক্ট হয় তুমি পাবা 2.5 নাম্বার, মানে যতগুলো হবে তার হাফ নাম্বারটা তুমি পাবা, কারণ প্রত্যেকটার মান হচ্ছে হাফ করে। এবং বি নাম্বারে আছে দেখো শর্ট আনসার কোয়েশ্চেন্স। এখানে হচ্ছে কি 5টা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে, একটাও ছাড়ার কোনো ওয়ে নেই, 5টা থাকবে, 5টাই লিখতে হবে 3 নাম্বার করে। তাহলে 3 5 কত হলো 15। এই যে সিন প্যাসেজ, এখান থেকে তোমার কত নাম্বার, মোট 5 এবং 15 হলো 20 নাম্বার, তাই না? এবারে যদি চলো আমরা 2 নঙ্গে যাই, এটা হচ্ছে সিন প্যাসেজ 2 বা হচ্ছে ফ্লো চার্ট, যেটা ইনফরমেশন ট্রান্সফার আসার সম্ভাবনা খুবই কম, ফ্লো চার্ট আসার সম্ভাবনাই বেশি। সো ফ্লো চার্ট যেটা, এটার জন্য তোমাকে একটা অনুচ্ছেদ পড়তে হবে, তারপরে হচ্ছে 5টা বাক্য হচ্ছে তোমাকে বানাই লিখতে হবে। সো এটা ফ্লো চার্টটা কীভাবে লিখবা সেটা হচ্ছে আমরা পরবর্তীতে যখন ক্লাস স্টার্ট করবো, এই সপ্তাহে থেকে হয়তো আমরা শুরু করবো ইনশাল্লাহ। সো যখন আমরা ক্লাসটা স্টার্ট করবো তখন হচ্ছে তোমরা ফ্লো চার্ট কীভাবে আনসার করতে হবে খুব ইজিলি হচ্ছে এটা বুঝে যাবে। এবং ফ্লো চার্টের কিন্তু 5 নাম্বারের 5 নম্বরই পাওয়া সম্ভব। খুবই কিছু সূক্ষ্ম জিনিস আছে, সেগুলো যদি ঠিকঠাক রাখো, আমরা যেগুলো বলবো সেগুলো হচ্ছে মেনটেন করলে হয়ে যাচ্ছে। এবং 3 নাম্বার হচ্ছে সামারি রাইটিং। একটা হচ্ছে প্যারাগ্রাফ পড়তে, মানে প্যারাগ্রাফ বলতে হচ্ছে তোমাকে একটা অনুচ্ছেদ পড়তে দিতে পারে, অথবা তোমার বইয়ের যে কোনো একটা কবিতা দিতে পারে। সো সেই কবিতাটাকে তোমাকে সামারি করতে হইতে পারে, এটা হচ্ছে 10 নাম্বার। সামারি এত বেশি করা লাগে না, সেটা তোমাকে হচ্ছে আমরা ক্লাসে পরবর্তীতে বুঝাই দিব। 4 নাম্বার হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লু, অর্থাৎ কিছু শব্দ দেওয়া থাকবে, 10টা শব্দ দেওয়া থাকবে উপরে, এবং সেই 10টা শব্দকে তোমাকে শূন্যস্থানে নিয়ে বসাইতে হবে। এটা হচ্ছে কি 5 নম্বর থাকবে। 10টা শূন্যস্থানের জন্য ওই যে প্রত্যেকটা শূন্যস্থান হাফ করে, যেহেতু ক্লু দেওয়া আছে এটা তোমার জন্য মোটামুটি সহজ, নতুন করে শব্দ কোনো ভাবা লাগতেছে না। সো এটা হচ্ছে একটা হাফ করে। আর এই যে ক্লোজ টেস্ট উইদাউট ক্লু, এখানে তো তোমার ক্লু নাই, তার মানে এটা কঠিন, তাইলে এই একটা শূন্যস্থানের জন্য ওখানে ছিল হাফ, কিন্তু এখানে থাকবে কি, এটা যেহেতু কঠিন এটাকে পূর্ণ 1 নাম্বার করে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে 10 নাম্বার, 10টা শূন্যস্থান 10 নাম্বার, কিন্তু এখানে ক্লোজ টেস্ট উইথ ক্লু যেহেতু ক্লু দেওয়া, সো 10টা শূন্যস্থান হচ্ছে 5 নাম্বার। আর 6 নাম্বারে কি বলছিলাম, রিঅ্যারেঞ্জিং, তোমাকে হচ্ছে রিঅ্যারেঞ্জিং। সো এটা হচ্ছে 10টা বাক্য তোমাকে সিরিয়ালে লিখতে হবে। এটা কয় নাম্বার,
এটা হচ্ছে 10 নাম্বার। সো এই গেল হচ্ছে আমাদের পার্ট 1 এর রিডিং পার্ট। এবং পার্ট 2 এর যদি গাইডেড রাইটিংয়ে চলে যাই, দেন হচ্ছে 7 নাম্বারে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, গ্রাফ চার্ট 15 নাম্বার। 8 নাম্বার হচ্ছে স্টোরি রাইটিং 15 নাম্বার, স্টোরি লিখতে হবে। তোমাকে হচ্ছে কয়েকটা লাইন লিখে দিবে, সেটাকে তুমি ফিল আপ তো করবাই, এবং এই যে গল্পের মধ্যে তুমি কি শিখছো সেটার একটা টাইটেল দিয়ে তোমাকে বুঝাইতে হবে। হ্যাঁ, যেমন ধরো এ ডগ অ্যান্ড হচ্ছে যে কোনো আমরা টাইটেল পড়ি না গল্পের সময়, সো তোমাকে নিজের থেকে একটা টাইটেল বানায় লিখতে হবে। এমন না যে তোমাকে বইয়ের যে টাইটেল আছে সেটা তোমার যা ইচ্ছা মনে চায় তুমি সেই টাইটেলটা কিন্তু ব্যবহার করতে পারবা, স্টোরিটার সাথে রিলেটেড থাকতে হবে। এবং 9 নাম্বার দেখো ইনফর্মাল লেটার। আমরা জানি ইনফর্মাল লেটার মানে হচ্ছে চিঠি, আর ফর্মাল লেটার মানে হচ্ছে দরখাস্ত। ইনফর্মাল লেটার বা হচ্ছে চিঠি ফার্স্ট পেপারে, আর ফর্মাল লেটার যেটা সেটা হচ্ছে দরখাস্ত, সেটা সেকেন্ড পেপারে করতে হবে। সো এখানে হচ্ছে চিঠি, যেহেতু এটা হচ্ছে 10 নাম্বার, সো এইভাবে হচ্ছে 15, 15 এবং 10 রাইটিং পার্টের 40 নাম্বার, তাই না? সো এই ছিল হচ্ছে আমাদের মান বন্টন। এবার আমরা চলে যাব কোথায়? এবার চলে যাব হচ্ছে আমরা সাজেশনে। হ্যাঁ, এখানে মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এটা একটু ভুল আছে, এটা কি হবে? সাজেশন হবে, ইম্পর্টেন্ট সাজেশন। সো এটা আমি পরবর্তীতে ঠিক করে দিব। দেখো পার্ট 1-এ যেটা ছিল সিন প্যাসেজ, 1 নং প্রশ্নের উত্তরের জন্য এই যে সিনগুলো আছে তোমরা এগুলো হচ্ছে বই থেকে দেখে খুঁজে নিয়ে পড়তে পারো। কিভাবে খুঁজবা? যদি এভাবে না খুঁজে পাও তাহলে হচ্ছে ইউনিট 1 এই যে লেসন 2 এর বি, এভাবে হচ্ছে খুঁজে নিবা, তাহলে হচ্ছে তোমাদের জন্য ইজি, প্রত্যেকটা সিন এভাবে খুঁজতে পারবা। এটা হচ্ছে এডুকেশন গিভস ড্যাশ ড্যাশ শুরু দিয়ে, এটা দিয়ে শুরু হবে এবং শেষ হবে বাউন্টিস অফ নেচার, এটা দিয়ে। এটা শুরু হবে হচ্ছে ইউনিট 12 এর লেসন 1 এর বি দিয়ে। হ্যাঁ, সো এটা হচ্ছে সিন প্যাসেজের জন্য ছিল। আনসার নাম্বার কোয়েশ্চন নাম্বার 2-তে হলো তোমার ফ্লো চার্টের জন্য যে প্যাসেজগুলো আছে সেগুলো পড়তে পারো। এটাও সেম প্রসেসে তুমি হচ্ছে খুঁজে নিবা এগুলো। তোমাদেরকে যে কমেন্ট বক্সে আমরা হচ্ছে লিঙ্ক দিয়ে দিব পিডিএফের, সেখান থেকে তোমরা হচ্ছে পিডিএফ থেকে খুঁজে নিবা। হ্যাঁ, সেই জন্য আমি হচ্ছে আরেক সময় নষ্ট করতেছি না, প্রত্যেকটা পড়ে। 3 নাম্বার হচ্ছে সামারি রাইটিং। প্রথম দুটা হচ্ছে কবিতা, হোল্ড ফাস্ট এবং এটা হচ্ছে অল পিপল ড্রিম, দুইটাই হচ্ছে তোমাদের কবিতা, গুরুত্বপূর্ণ কবিতা। এবং হোল্ড ফাস্ট এটা কিন্তু একবার পরীক্ষায়ও আসছে। সো এই যে দুইটা কবিতা, এই দুইটা ভালো করে পড়বা এবং এই 4টা পড়বা। এগুলো কিভাবে খুঁজবা? এই যে এখানে দেওয়া আছে। এবং একটা জিনিস তোমাকে বলি, দেখো সিন প্যাসেজের জন্য এখানে আমেরিগো কমন, তারপরে হচ্ছে ফ্লোচার্টের জন্য আমেরিগো কমন এবং সামারির জন্য আমেরিগো কমন। এমন কিছু আছে দেখবা এখানে আমেরিগো তো 3টাতে কমন ছিল, এমন কিছু প্যাসেজ আছে যেটাতে হচ্ছে 2টাতে কমন বা এমন কিছু। এই দেখো সিনে হচ্ছে নেলসন ম্যান্ডেলা কমন, তারপরে হচ্ছে ফ্লোচার্টও কিন্তু আবার নেলসন ম্যান্ডেলা দেওয়া হয়েছে। তার মানে কিছু আছে যে এখানে যদি 6টা করে ধরো তাহলে 3টা প্রশ্নের জন্য কিন্তু 3 6 18টা সিন, কিন্তু এখানে কি 18টা না, এই যে কমন আছে না, সো দেখবা যে এখানে 12টা বা 13 14টার বেশি নাই। সো এই প্যাসেজগুলো তুমি কি করবা জানো? তোমার প্রথম কাজ হচ্ছে এই যে প্যাসেজগুলো, এগুলো সবগুলো হচ্ছে তুমি একবার অর্থ করে পড়বা, একবার অর্থ করে পড়ে ফেলবা। দেন যেগুলো সিনের জন্য বলছে সিনের জন্য পড়বা, ফ্লোচার্টের জন্য বলছি ফ্লোচার্টের জন্য পড়বা, সামারের জন্য বলছি সামারের জন্য পড়বা। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার জন্য ইজি হয়ে যাবে। তুমি যেহেতু প্রত্যেকটা এই যে 12 থেকে 14টা প্যাসেজ অর্থ সহ বলতে পারো, পড়তে পারো, এখানে কি আছে তুমি জানো। সো ওই প্যাসেজটাকে যদি আমি যেটা সামারিতে দিছি ওটাকে যদি সিনেও দেয় তাহলেও তুমি পারবা, যেটা সিনে দিছি এটা যদি সামারিতেও দেয় তাহলে তুমি তো জানো যে ওই প্যাসেজটার মধ্যে কি বলছে, সেটা সামারি তুমি লিখতে পারবে না, সারাংশ সারমর্ম লিখতে পারবা। সো তোমাকে এই যে প্যাসেজগুলো দিছি 3টাতে, এগুলো হচ্ছে অর্থ সহকারে ভালোভাবে পড়বা, তাহলে তোমার জন্য ইজি। এখন দেখো 4 5 6 যেটা ক্লোজনেস উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিঅ্যারেঞ্জিং, এটার জন্য আসলে কোনো বেসিক্যালি সাজেশন হয় না। সো তুমি কি করবা জানো? এটা হচ্ছে কমন পড়বে, এটা আশা করাটাও আসলে ভুল, কারণ এটা কমন পড়ার জিনিস না, এটা বানায় দেওয়ার জিনিস। যেহেতু দেখো আনসিন আছে, তার মানে তুমি কখনো দেখো নাই বা এমন কিছু একটা। রিঅ্যারেঞ্জিংটা হয়তো বা সিন হইতে পারে, তুমি আগের প্রিভিয়াস ইয়ারগুলো প্রশ্ন পড়তে পারো। এই 3টার জন্য তোমার কাছে যেই বইটাই আছে সেগুলো থেকে হচ্ছে আগের ইয়ারের তোমার মাদ্রাসা বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, এইভাবে যতগুলো বোর্ড আছে সবগুলোর প্রিভিয়াস ইয়ারের আসা কোয়েশনগুলো উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিঅ্যারেঞ্জিং পড়ে ফেলো। তবে পরীক্ষা যতদিন কাছে আসবে আমরা হচ্ছে তোমাদেরকে কিছু স্ট্যান্ডার্ড প্রশ্ন করে দিব, যত কাছে আসবে তত হচ্ছে স্ট্যান্ডার্ড করে দিব, ছোট ছোট করে কয়েকটা করে দিব, তখন হচ্ছে তোমরা পড়ে নিতে পারো। বাট এখন প্র্যাকটিস করার জন্য তোমরা সেগুলো ফলো করতে পারো, হচ্ছে ঠিক আছে। সো এভাবে চলে গেল হচ্ছে আমাদের 6 নং প্রশ্নের উত্তর পর্যন্ত পার্ট 1 রিডিং 60 মার্কস। এখন আমরা হচ্ছে পার্ট 2-তে চলে যাব। রাইটিংয়ের প্রথমটা কি যেন ছিল? গ্রাফ চার্ট। সো গ্রাফ চার্টের জন্য আমি তোমাদেরকে আলাদা করে সাজেশন না দিয়ে আমি কি বলতে চাচ্ছি যে দেখো গ্রাফ চার্টের জন্য একটা ফরম্যাট তোমাদেরকে শীঘ্রই দিয়ে দিব, একটা ফরম্যাট দিব তোমাদেরকে, যেটা হচ্ছে যে কোনো একটা গ্রাফ চার্ট তুমি পরীক্ষায় আসলে তুমি করতে পারবা। তবে ওই যে ফরম্যাটটা দিব সেটা দিয়ে হচ্ছে কিছু গ্রাফ চার্ট তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং সেই প্র্যাকটিসটা আমরা কি করব তোমাদেরকে করাই দিব, আমরা যে হচ্ছে ক্লাস চালু করতে যাচ্ছি। সো ক্লাসগুলোতে হচ্ছে তোমরা অ্যাটেন্ড করবে আশা করি।
সো ক্লাসের মধ্যে আর যেই জিনিসগুলো আছে ইংলিশ বিশেষ করে তোমরা ভালোভাবে শিখতে পারবা যে কীভাবে কোনটা আনসার করতে হবে, যেটা তোমাদের একটা ভয়ের সাবজেক্ট। এরপর হচ্ছে 8 নং প্রশ্নের উত্তর, এটা হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ের জন্য এই কটা স্টোরি পড়তে পারো। আমার কাছে মনে হলো যে এই স্টোরিগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনগুলো দিয়ে অনেস্ট উডকাটার, ইউনিটি স্ট্রেংথ, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, ড্রেস ডাজেন্ট মেক এ ম্যান গ্রেট, নো বডি ট্রাস্ট এ লায়ার। এই যে 5টা স্টোরি আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ইম্পর্টেন্ট আলিম পরীক্ষার্থীদের জন্য অ্যাজ ওয়েল এজ এইচএসসিদের জন্য। তবে গল্প কমন না পড়লেও নিজের মতন করে বানায় লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। অর্থাৎ ধরো তোমার কাছে একটা স্টোরি দিচ্ছে যেটা হচ্ছে তুমি কখনো পড়ো নাই বা হচ্ছে তুমি স্টোরি সম্পর্কে কিছু জানো না, দেন তুমি কি করবা জানো, ওই স্টোরিটাকে তোমার মতন করে একটা স্টোরি বানাই দিয়ে আসবা এবং তুমি এই গল্পটাতে কি শিখাইতে চাচ্ছ সেটার একটা টাইটেল কিন্তু সুন্দর করে দিতে হবে। টাইটেলটা মানে কি, ধরো তুমি একটা জিনিস শিখাইতে চাচ্ছ যে সততা খুব ভালো জিনিস, হ্যাঁ, তো তুমি কিখানে লিখবা অনেস্টি ইজ এ বেস্ট পলিসি। এইভাবে হচ্ছে একটা সুন্দর টাইটেল দিবা। কমন না পড়লে এই জিনিসটা তুমি করবা, বানায় লিখে দিবা, স্টোরিটাকে তোমার মতন করে এন্ডিং করে দিয়ে ওইটাতে তুমি কি বুঝাইতে চাচ্ছ, কি শিখাইতে চাচ্ছ সেটার একটা টাইটেল দিয়ে দিবা। সো এটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য। এখান থেকে কমন পড়লে আলহামদুলিল্লাহ, যদি কমন না পড়ে তুমি এই যে স্টোরিটা পড়ছো না, এখান থেকে তুমি বুঝে যাবা যে স্টোরিটা আসলে কেন, বা মানে স্টোরিটা কেন না, স্টোরিটা কেমনভাবে আনসার করতে হয়। এবং আমরা যাব সর্বশেষ আজকে ইনফর্মাল লেটার বা চিঠি, যেটাতে এই 5টা চিঠি পড়তে পারো, আলিম পরীক্ষার্থীদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এজ এইচএসসি। ইনভাইটিং টু জয়েন দ্য পিকনিক, এখানে দেখবে যে পিকনিকে জয়েন করার জন্য একটা চিঠি বলতে পারে। তারপরে হচ্ছে তোমার এক্সামিনেশনের প্রিপারেশন কেমন সেটার জন্য একটা চিঠি লিখতে বলতে পারে। তোমার হচ্ছে এই এক্সামের পর মানে প্ল্যান আফটার এক্সামিনেশন, এক্সামের পর তোমার কি কি প্ল্যান আছে, কোথাও ঘুরতে যাবা কিনা বা কি কি প্ল্যান আছে সেই জিনিসটা সম্পর্কে একটা চিঠি লিখতে বলতে পারে। তারপরে ধরো কারো ফাদার অথবা মাদার মারা গেছে, সো তাকে কন্ডোলিং মানে হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য একটা চিঠি লিখতে বলতে পারে। এবং সর্বশেষ ইনভাইটিং টু অ্যাটেন্ড এ সেরেমনি, মানে ধরো কোনো একটা অনুষ্ঠানে হচ্ছে জয়েন করার জন্য বলতে পারে। হইতে পারে সেটা তোমার বড় বোনের বিয়ে, বা হচ্ছে হইতে পারে যে তোমার হইতে পারে মুসলমানের অনুষ্ঠান, বা হোয়াট এভার, যে কোনো একটা অনুষ্ঠানের জন্য তোমাকে অ্যাটেন্ড করতে বলতে পারে। সো এই যে অ্যাটেন্ড এ সেরেমনি, এইটার হচ্ছে চিঠিটা ভালোভাবে পড়তে পারো। যে কোনো একটা চিঠি পড়ে নিও, যে কোনো অনুষ্ঠানের জন্য তুমি লিখতে পারবা। এছাড়া লেখার নিয়ম জেনে যেও, মানে চিঠিটা কীভাবে লিখতে হয়, কতটুকু মানে শেষে খাম ব্যবহার করতে হয়, প্রথমে ডেট, তারপরে হচ্ছে ঠিকানা, এই জিনিসটা লিখতে হয়। দেন কিভাবে লিখতে হবে এই নিয়মটা জেনে যেও। যদি কমন না পড়ে তাহলে কিন্তু ওই যে নিয়মটা তুমি জানো, সো তুমি বানায় কিন্তু লিখতে পারবা। সো এখানে এই যে 10টা নাম্বার, এটা কিন্তু হারাইতে দেওয়া যাবে না, এটা কিন্তু একটা হিউজ নাম্বার। এখানে ইংলিশে কোনো নাম্বার চলে যাওয়া মানে কি অনেক বেশি তোমার জন্য মানে কি বলবো এটাকে ডেঞ্জারাস। সো আশা করি এই যে সাজেশন ছিল তোমরা হচ্ছে এটাকে ফলো করে ইনশাল্লাহ ভালো কিছু পাবা। কমন না পড়লেও ভাইয়া যে জিনিসগুলো বলে দিছি সেটা টেকনিক ফলো করে তুমি হচ্ছে ভালো কিছু করতে পারবা। এবং ওই যে উইথ ক্লু উইদাউট ক্লু আর রিঅ্যারেঞ্জিং, এটার জন্য আমরা পরবর্তীতে তোমাদেরকে অবশ্যই সাজেশন দিব ইনশাল্লাহ, সেগুলো ফলো করিও। ততদিন পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন কোনো সাজেশনমূলক ভিডিওতে। আসসালামু আলাইকুম।